প্রতিজ্ঞা? হ্যাঁ, প্রতিজ্ঞা। আর সেই প্রতিজ্ঞার কথা মনে রেখেও যদি আপনারা বিবেচনা করেন যে খনার বিবাহ দেওয়া উচিত, তাহলে এই বিষয়ে আচার্যদেবের আর কোনো বক্তব্যই নেই। দেবী বসুন্ধরা, আপনি কোন প্রতিজ্ঞার কথা বলছেন? মহারাজ, উনি কি বলছেন? না মানে এটা সম্পূর্ণভাবে আমার আর আচার্যদেব বসাইয়ের মধ্যে সীমাবদ্ধ। এই ব্যাপারে তুমি আর কোনো প্রশ্ন করবে না ঐশিকা। খনার গুরুমাতা হিসেবে আমার একান্ত অনুরোধ যে কোনো সিদ্ধান্ত নিয়ে খনার শিক্ষা গ্রহণকে অপূর্ণ রাখবেন না মহারানী। না না দেবী, তা কখনো হবে না। আমি ব্যক্তিগতভাবে চালুক্যরাজের কাছে অনুরোধ করব যে খনার শিক্ষা গ্রহণ শেষ হওয়া না পর্যন্ত খনা সিংহলের বাইরে যাবে না। বেশ, আপনারা কথা বলুন। রাজস্ব আদায়ের জন্য মন্ত্রিমণ্ডলীর সঙ্গে আমার বিশেষ কিছু আলোচনা রয়েছে। আমি তাহলে আসি। প্রণাম। গুরুমা, আমিও তাহলে আসি। প্রণাম। কল্যাণ হোক। দেবী বসুন্ধরা, আপনি খনার গুরুমাতা। আমি খনার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনার ব্যক্তিগত মতামত জানতে চাই যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা ঠিক না বেঠিক। আপনি কি প্রকৃতপক্ষেই আমার ব্যক্তিগত মতামত জানতে চান? হ্যাঁ দেবী। ব্যক্তিগতভাবে আমি খনার বিবাহে মত দিতে পারছি না মহারানী। আমার মনে হয় এই মুহূর্তে খনার বিবাহ না দেওয়াই ভালো। কেন আপনি একথা বলছেন কেন? খনা সিংহলের ভাগ্য লক্ষ্মী, তাই খনার সাথে সিংহলের ভাগ্য জড়িত মহারানী। আর নারী হিসেবে খনার ভবিষ্যৎ যা ধ্রুব সত্য, তার ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। খনারও ভবিষ্যৎ তাই বোধহয় নির্ধারণ করা। আপনারা এসব কি বলছেন? কত স্বার্থপরের মতো কথা বলছেন আপনারা। আপনারা শুধু দেশের কথা ভাবছেন, কেউ একবারও আমার খনামার কথা ভাবছেন না। আর কিছুদিন পরে আমার খনামার কি হবে, কে দেখবে ওকে, সে কথা আপনারা কেউ ভাবছেন না। আমি শুধু আমার ব্যক্তিগত মতামত জানালাম মহারানী। খনাকে আপনি গর্ভে ধারণ করেছেন, আপনি খনার প্রকৃত মা। কাজেই খনার ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটি কার্যকরী হবে। আমি আমি ক্ষমা প্রার্থী দেবী। আমি আসলে খনার ভবিষ্যৎ নিয়ে। কোনো মাতাই সন্তানের অমঙ্গল চাইতে পারে না। আমি জানি আপনিও খনার অমঙ্গল চান না। খনার গুরুমাতা হিসেবে শুধু একটি অনুরোধ, যে কারুর দ্বারা প্রভাবিত হয়ে বা উত্তেজিত হয়ে কোনো বিশেষ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করার আগে আপনি ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখবেন যে খনার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন সেটি খনার পক্ষে কতটা গুরুত্বপূর্ণ, কতটা মঙ্গলজনক। এর অধিক আমার আর কিছুই বলার নেই। এবার আমায় অনুমতি দিন। প্রণাম। ওই আচার্যদেব যে কোনো মুহূর্তে চলে আসতে পারেন, তখন কি হবে? আচ্ছা, যদি আচার্যদেব বলে দেন যে খনার বিবাহ হবে না, তাহলে কি সত্যি এই বিবাহ বন্ধ হয়ে যাবে? সত্যি কি সিংহলের ক্ষতি স্বীকার করে নিয়ে খনার বিবাহ রদ করে দেবে উপদেশ্বরা? ঈশ্বর, বড় দুশ্চিন্তা হচ্ছে। এমন যেন না হয়, তবে যে আমরা
শেষ মুহূর্তে পরাস্ত হব। প্রণাম কন্যিমা। কি সংবাদ? এক্ষুনি দেখে এলাম আচার্যদেব নিজে আসেননি প্রাসাদে, দেবী বসুন্ধরা এসেছেন, রানীমার সাথে কথা বলছেন। কি বলছেন সে সম্পর্কে কিছু জানো? না, ওনাদের যখন কথা হচ্ছিল তখন আমি সেখানে উপস্থিত ছিলাম না। তুমি এখন যাও। আচার্যদেব নিজে আসেননি। নিজে আসেননি কেন? কেন দেবী বসুন্ধরাকে উনি পাঠালেন? তার মানে উনি হয়তো এই বিষয়ের মধ্যে ঢুকতেই চান না। ঈশ্বর মুখ তুলে চেয়েছেন, হয়তো এবার আর কোনো বাধা আসবে না। কনিমা, ঐশিকা, এসো এসো। কনিমা, আমি কিন্তু আমার সিদ্ধান্তে দৃঢ়চেতা। খনার বিবাহের ব্যাপারে আমার সিদ্ধান্তে আমি অনড়। বাহ, খুব ভালো লাগলো শুনে। আসলে ওর ভবিষ্যৎ তো তোমারই হাতে। ওর মঙ্গল তুমি চাইবে না তো আর কে চাইবে বলো তো? সে তো ঠিকই বলেছেন কন্যিমা। খনার মঙ্গল অমঙ্গলের সব দায়ভার তো আমার উপরই বর্তায়। আমি যে ওর মা। কিন্তু ঐশিকা, সবার অমতে খনার বিবাহ দিলে তবে তো। মাফ করবেন কন্যিমা, কারো মতামতকে গ্রাহ্য করা আমার পক্ষে অসম্ভব, কারণ এতে আমার কন্যার ভবিষ্যৎ জড়িত আছে। শুনে খুব খুশি হলাম ঐশিকা। আসলে তুমি সিংহলের রানী, তোমার তো এরকম দৃঢ়চেতাই হওয়া উচিত, তাই না? আচ্ছা ঐশিকা, খনার এই বিবাহের সম্পর্কে কি বক্তব্য? মানে ওর মতামত কি? সে দায়ভার আমার। আমি আমার কন্যাকে রাজি করাবই। কিন্তু ঐশিকা, সেটা কি খুব সহজ হবে? মানে খনার নিজস্ব মতামত আছে, যুক্তি আছে, ও তো আবার শিক্ষা গ্রহণও করেছে, তাই না? সে যাই থাক না কেন, আমি জানি আমার খনামা আমার কথায় আপত্তি করবে না। অবশ্য এ কথাও তো সত্য, খনার বিবাহের সাথে সিংহলের ভবিষ্যৎ জড়িয়ে আছে, আর সেক্ষেত্রে খনা নিশ্চয়ই তার আত্মত্যাগ করতেও প্রস্তুত, তাই না? আপনি চিন্তা করবেন না কনিমা, আমি আমার কন্যাকে রাজি করাবই। ঠিক আছে, তাহলে এখন আসি। এসো ঐশিকা। প্রণাম দেবী বসুন্ধরা। প্রণাম। আমি আসলে এই মুহূর্তে আপনার জন্যই এখানে অপেক্ষা করছিলাম। বলুন। খনার ব্যাপারে আপনার সঙ্গে আমার একটু আলোচনা করার ছিল। খনার? খনার ব্যাপারে তো প্রাসাদে দেখছি সকলের সিদ্ধান্ত নেওয়া হয়েই গেছে। হ্যাঁ, সেটাই তো আমারও বক্তব্য। আপনি তো খনার ধর্মমাতা, আর খনা জীবনে প্রথমবার আমার হাতে এখানে কেঁদেছিল। আচার্যদেব ওর শৈশবে ওর হাতে যে খাগের কলমটা দিয়েছিলেন, সেই কলম যে আমি ওর হাতে তুলে দিয়েছিলাম আর প্রতিজ্ঞা করেছিলাম সেই কলমের সুবিচার আমি করবই। কিন্তু তাহলে
আজ এই অবস্থায় আমাদেরকে কিছুই করার নেই দেবী বসুন্ধরা। করার আছে বা নেই সেটা আর আলোচ্য বিষয় নয় গৌরকী। খনার ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আলোচ্য বিষয় হলো যে সেটা খনার পক্ষে কতদূর সঠিক বা সঠিক নয়। কিন্তু দেবী, আমি জানতে চাই আপনি এই প্রস্তাবে সম্মত কিনা। আমার মতামত কতদূর গ্রাহ্য বলুন? তবু তবু আমি শুধু আপনার ব্যক্তিগত মতামতটুকুই জানতে চাই। ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করতে হলে বলবো যে খনার ব্যাপারে প্রাসাদে সকলে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তাদের সঙ্গে আমি একেবারেই একমত নই। তাহলে তাহলে আপনার এই ব্যক্তিগত মতামত আপনি সকলের কাছে বলার পর যদি বিশেষ কিছু। তা হয় না গৌরকী। খনা সিংহলের রাজকন্যা, তার পিতামাতা বর্তমান। কাজেই এমতাবস্থায় আমি আমার মতামত জানিয়ে বিশেষ কিছুই করতে পারি না। তাহলে আমরা এক্ষেত্রে শুধুমাত্র নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকবো দেবী বসুন্ধরা। তা কেন হবে? আপনি তো আছেন, আপনি তো এই প্রাসাদেই থাকেন। তাছাড়া খনার শৈশব অবস্থা থেকে আপনি খনার ভালো মন্দ সকল ব্যাপারেই সংযুক্ত ছিলেন। কাজেই চাইলে আপনি অনেক কিছুই করতে পারেন। আচ্ছা, পরিস্থিতি যদি আরো খারাপ হয় তাহলে তাহলে আমি খনার ভবিষ্যৎ নির্মাণের জন্য কোনো বিশেষ সিদ্ধান্ত কি নিতে পারি? মানে সেরকম কিছু বিশেষ সিদ্ধান্ত নিলে তা কি আমার অপরাধ হবে? অপরাধ? আপনি অপরাধের কথা কেন বলছেন? না, আসলে আমি তো খনার জন্মদাত্রী মা নই। তাই আমি যদি ওর ভবিষ্যৎ নির্মাণের জন্য কোনো বিশেষ সিদ্ধান্ত নিয়ে থাকি সেটা কি আমার অনধিকার চর্চা হয়ে যাবে দেবী বসুন্ধরা? না, তা হবে না। কারণ মহারানীর মতো আপনিও খনার আরেক মা। কাজে খনার ব্যাপারে বিচার বিশ্লেষণ করার সম্পূর্ণ অধিকার আপনার আছে। কিন্তু আমার এই বিশেষ সিদ্ধান্ত যদি সকলের পছন্দ না হয়? সে তো পছন্দ না হওয়াই স্বাভাবিক দেবী, কিন্তু তা বলে আপনি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পিছপা হবেন না। আপনি শেষ পর্যন্ত তাই করবেন যা খনার পক্ষে মঙ্গলজনক। আর সবচেয়ে বড় বিষয় হলো যে খনার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ খনাই করবে, সে ব্যাপারে শেষ কথা সেই বলবে। এবং আপনার কাজ হলো খনার ইচ্ছা পূরণের জন্য যাবতীয় সবকিছু করা। ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ দেবী বসুন্ধরা। দেবী বসুন্ধরা, আপনার আশ্রমে যাওয়ার সমস্ত ব্যবস্থাদি প্রস্তুত। আমি নিজে আপনাকে পৌঁছে দেব। চলুন। খনা, তুমি মনে হচ্ছে কোনো ব্যাপার নিয়ে গভীরভাবে চিন্তিত। বুঝেছি, তোমার মনে আমার বিরুদ্ধে এক ক্ষোভের সৃষ্টি হয়েছে, তাই তো? কই মা, না তো। খনা, আমি তোমার ভবিষ্যৎ নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, তা নিশ্চয়ই তুমি জানো। মা, মা তুমি যা বলবে তা তো আমি অবশ্যই মানব। তাহলে আবার এসব কথা বলার কি দরকার আছে? আছে মা, অবশ্যই আছে। আমি চাই না তোমার মনে
আমার বিরুদ্ধে কোনো ধোঁয়াশা সৃষ্টি হোক। তাই তোমার বিবাহ কতখানি গুরুত্বপূর্ণ সেটা তোমার জানা দরকার মা। বিবাহ? মা, তুমি কেন ধরে নিচ্ছ আমার মনে বিবাহ নিয়ে কোনো সন্দেহ থাকবে? আর তাছাড়া আমি এখন বিবাহ নিয়ে কিছু ভাবছিও না। আমি জানি খনা, তোমার মনে অনেকটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি চাই মা তুমি এই ক্ষোভ বর্জন করে তোমার মনের কথা আমাকে বলো। মনের কথা বলবো? তাহলে মা, তোমাকে যে একটা সত্যি কথা জানতে হবে। কি সত্যি কথা বলো? মা, মা আমি কিছুতেই বিবাহ করতে চাই না। খনা, তুমি বাস্তব পরিস্থিতিটা উপলব্ধি করতে শেখো। এই পরিস্থিতিতে তোমার বিবাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা। মা, তাহলে তুমি কি এতদিন বাস্তবটা ভাবতে না? সত্যি করে বলো তো মা, কোনটা বাস্তব? কোনটা বাস্তব মা? তোমার আর কৌরকি মা সে স্বপ্নটাকে বাস্তব বলে, নাকি এখন যেটা ঘটছে তাকে বাস্তব বলে? বর্তমান পরিস্থিতিটাই বাস্তব মা। বর্তমান পরিস্থিতি? হ্যাঁ মা, আমি জানি তুমি দেশের জন্য আর 5 জনের জন্য সবকিছু বিসর্জন দিতে পারো। নিজের ইচ্ছা অনিচ্ছা ত্যাগ করে তুমি দেশের জন্য সবকিছু করতে পারো। হ্যাঁ মা। তাহলে মা, তোমার এটাও জানা দরকার, এখন সিংহলের যা পরিস্থিতি, তাতে কোনো শক্তিশালী দেশের সাথে সন্ধি স্থাপন করা খুবই প্রয়োজন, যাতে বাইরের কোনো বড় আক্রমণ হলে আমরা তা প্রতিরোধ করতে পারি। আর সেই জন্য দেশের জন্য তোমার বিবাহের খুবই প্রয়োজন মা। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। মা, মা বিষয়টা যদি শুধুই দেশ সংক্রান্ত হয় তাহলে আমি কিচ্ছু বলবো না, কারণ আমি আমার দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত, সবকিছু। কিন্তু মা, তুমি কি শুধুই দেশের কথা ভেবেই আমার বিবাহ দিতে চাও? না মা, আমি তোমার ভবিষ্যতের কথা ভেবেও এই বিবাহ স্থির করেছি। আমি চাই তোমার এক সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের। খনা, মা হিসেবে এইটুকু চাওয়া কি খুব বড় ভুল মা? না মা, না না, তা নয়। তাহলে তুমি আর দেরি করো না মা, এ বিবাহে সম্মতি দাও, আমায় কথা দাও তুমি এ বিবাহে রাজি হবে। মা, চুপ করে থেকো না মা, বলো। মা, মা তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় এইভাবে কথা দিতে পারবো না মা। খনা, এত কিছু জানার পরেও মা, মা তুমি আমার ভবিষ্যৎ নিয়ে যা বললে আমি তার পরিপ্রেক্ষিতে এই কথাগুলো বলছি, কিন্তু আমি আমার দেশের জন্য সবকিছু করতে পারি, সবকিছু। তাই আমি পিছুপা হব না মা, আমি পিছুপা হব না।